আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার খলিশার বাজারে। তো খলিশার বাজারে বিকের তৈরিকৃত M25L যে সরিষার তেলের স্পিলার মেশিন, সম্পূর্ণ অটোমেটিক, সেই মেশিনটি কিন্তু আমরা এই জায়গায় ডেলিভারি দিছি কিছুদিন আগে। তো এই মিলের যে ভদ্রলোক আমাদের কাছে ক্রয় করছে, মিলের গর্বিত মালিক, আমরা আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ওনার মুখ থেকেই জানবো মেশিনের পারফরমেন্স সম্পর্কে। পাশাপাশি এই মেশিন দিয়ে যেসব ভোক্তারা সরিষা থেকে তেল উৎপাদন করে নিচ্ছে সেই সব ভোক্তাদেরকেও আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আমাদের অফিসে আসবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভাইজান, আপনি আপনার নাম এবং আপনার ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি খলসির বাজার, চৌগাছা থানা, জেলা যশোর। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম পিন্টু। তো আপনি যে এই মেশিনটা আমাদের কাছে ক্রয় করছেন, আমাদের ঠিকানা আপনি কিভাবে পাইছেন? আমি ফেসবুক থেকে এই ঠিকানা নিয়েছি। নেওয়ার পরে আমি ফেসবুকে যেরকম দেখছেন, মেশিন কেনার পরে কি সেম টু সেম পাচ্ছেন না কোনো রকম ঝামেলা হচ্ছে? হ্যাঁ, সেম টু সেমই একই পাচ্ছি। এতক্ষণ কিন্তু আমরা মেশিন চালানো দেখছিলাম, এরপরে খোল বাইর হওয়া দেখ। এখন আপনাদের সামনে পিন্টু ভাই নাকি তেল ওজন দিয়ে দেখাই দেবে। তো ভাইজান, তেলটা যদি আপনি কাস্টমারের ওজন দিয়ে কি এইভাবে দেখাই দেন, যেভাবে আপনি দেখান আর কি, সেভাবে দর্শকদের উদ্দেশ্যে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো বন্ধুরা, তেলের মানটা একটু কালচে হয়েছে। ভাই কিন্তু সরিষা এবং তিল সংমিশ্রণে এই জায়গায় ভাঙানো হয়েছে, যার কারণে তিলের তেলটা একটু কালো হয়, আপনারা জানেন। তো বন্ধুরা, এখানে 15 কেজি সরিষা এবং 5 কেজি তিলের সংমিশ্রণে যে তেলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 6 কেজি 800 গ্রাম, প্রায় 7 কেজি আর কি। তার মানে তিল যদি না দিত, সরিষা দিলে তেলের পরিমাণ আর একটু বেশি হইতো। মনে রাখবেন, তিল এবং সরিষার মানের উপরে আপনার মেশিনের তেল উৎপাদন করার ক্ষমতা রাখে। সরিষার মান যদি ভালো হয় 100%, তাহলে প্রতি মন সরিষা থেকে 16 কেজি প্লাস আপনি তেল উৎপাদন করে নিতে পারবেন। আপনি যে এইভাবে তেল কাস্টমারকে বুঝাই দেন, সেক্ষেত্রে কাস্টমার সন্তুষ্ট? কাস্টমার খুবই সন্তুষ্ট আছে, কারণ তার তেল বেশি হলে তো সে সন্তুষ্ট হবেই। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের মুখ থেকে জানলাম কাস্টমার খুবই সন্তুষ্ট হয়। এবং এই যে তেলের মালিক, উনি কি আছে? আছে। তো ভাইজান, আপনি যে এই সরিষাটা এবং তিল একসাথে মাড়াই করলেন, সেক্ষেত্রে কি তেল সঠিক পাইছেন? অবশ্যই তেলের মান ভালো এবং তেল সঠিক পাইছি। তো আপনি কি মনে করেন, এই ধরনের মেশিন যদি আমরা বাজারজাত করি তাহলে কি আপনাদের পক্ষে
মানে সুবিধা না অসুবিধা? সুবিধা আছে। তো বন্ধুরা, ভাই বলল, ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনলেন যে এই ধরনের মেশিন যদি আমরা বাজারজাত করি এবং মিল মালিকরা যদি মেশিন ক্রয় করে, তাহলে ভোক্তা বা চাষি সাধারণ যে তেল উৎপাদন করে নিতে পারে। আপনারা দেখতে পারলেন এবং ভাইয়ের মুখ থেকেই জানতে পারলেন। তো ভাই, এই তেল কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ, অবশ্যই পরিষ্কার হয়েছে। তো আপনি এই তিল এবং সরিষা ভেজাল দিলেন কেন? তেলের পরিমাণ একটু বেশি হয়, সেই জন্য তেলের তিল এবং সরিষা আমার দুইটাই ছিল ঘরে, তার কারণে একসাথে মারাই করে নিল। আল্লাহ হাফেজ।